আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট 144 কোটি ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার 6.8% থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারের বাজেট প্রস্তাবে বছরে ব্যক্তিগত 12 লক্ষ টাকা আয় পর্যন্ত সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব পেশ করা হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 8 মাওবাদীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের কালাট এলাকায় জঙ্গি হানায় 18 জন সেনা জওয়ান সহ 30 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে পঞ্জিকার ভিন্ন ভিন্ন মত থাকায় আজ ও আগামীকাল জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট 144 কোটি ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। বাজেট পরবর্তী এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়নের যাত্রায় এই বাজেট এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, এই বাজেট প্রত্যেক ভারতবাসীর স্বপ্ন পূরণ করবে। সঞ্চয়, বিনিয়োগ, ভোগ এবং দেশের আর্থিক বৃদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে 4.4% রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছে। ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতি বলে উল্লেখ করে শ্রীমতী সীতারামন বলেন, 10টি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক বৃদ্ধির হার 6.8% হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। I present the budget for 25-26. This budget continues our government's efforts to A. Accelerate growth, B. Secure inclusive development, C. Invigorate private sector investments, D. Uplift household sentiments, and E. Enhance spending power of India's rising middle class. এই বাজেটে সর্বস্তরের মানুষকে উন্নয়নের অংশীদার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিকশিত ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে সামনে রেখে এই বাজেটে উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীকে ভারতের উন্নয়নের মূল শক্তি বলে উল্লেখ করে তাঁদের অবদানের স্বীকৃতিতে অর্থমন্ত্রী 2025-26 অর্থবর্ষের জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব করেছেন। 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে বেতনভোগ শ্রেণীর আয়কর ছাড়ের সীমা 12,75,000 টাকা হবে বলেও শ্রীমতী সীতারামন স্পষ্ট জানান। আগামী অর্থবর্ষের জন্য তিনি নতুন আয়কর হারেরও প্রস্তাব করেছেন। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. So, average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. জুতো এবং চামড়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। খেলনা উৎপাদনে ভারতকে একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে একটি প্রকল্প গড়ে তোলা হবে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 5টি জাতীয় কেন্দ্র গড়ে তোলা হবে। সমস্ত সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মাধ্যমিক স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করা হবে বলেও বাজেটে বলা হয়েছে। এছাড়া স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলা হবে বলেও শ্রীমতী সীতারামন ঘোষণা করেন। ভারতীয় জ্ঞানের ধারণাকে সকলের সঙ্গে ভাগ করে নিতে একটি ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি গড়ে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার জন্য 500 কোটি টাকা ব্যয়ে একটি সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার কথাও বলা হয়েছে বাজেটে। আগামী 3 বছরের মধ্যে দেশের সমস্ত জেলায় ডে কেয়ার কেন্দ্রগুলিতে ক্যান্সারের চিকিৎসার জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে। ক্যান্সার এবং বিরল রোগে আক্রান্ত রোগীদের স্বস্তি দিতে 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases,
and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. ভোগ্যপণ্য এবং খাদ্যদ্রব্য সরবরাহকারী অ্যাপের কর্মীদের জন্য সরকার পরিচয়পত্র প্রদান করবে বলেও অর্থমন্ত্রী ঘোষণা করেন। 100% লক্ষ্য পূরণে জল জীবন মিশনের মেয়াদ 2028 পর্যন্ত বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে এটি আরবান চ্যালেঞ্জ ফান্ড গড়ে তোলার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেন। এছাড়া 20,000 কোটি টাকা ব্যয়ে একটি স্মল মডিউলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর গঠনের কথা ঘোষণা করা হয়েছে। উড়ান প্রকল্পের আওতায় দেশে 120টি নতুন গন্তব্যকে যোগ করার প্রস্তাব করা হয়েছে। মেডিকেল কলেজগুলিতে 10,000 অতিরিক্ত আসন সৃষ্টির কথা বলা হয়েছে। বেসরকারি ক্ষেত্রের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশে চিকিৎসা পর্যটন এবং হিল ইন ইন্ডিয়া নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে বাজেটে। প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার জন্য 10,000 PM রিসার্চ ফেলোশিপ প্রদানের কথাও এদিন সীতারামন ঘোষণা করেন। বিকল্প শক্তির ব্যবহারের প্রচেষ্টায় 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন বলেও অর্থমন্ত্রী মন্তব্য করেন। এই লক্ষ্যকে সামনে রেখে বেসরকারি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করতে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এবং নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট দুটিতে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান। বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা 74% থেকে বাড়িয়ে 100% করার কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। বিরোধীরা এই বাজেটে সমালোচনা করে বলেছেন এতে মধ্যবিত্ত এবং দেশের যুব সমাজের জন্য বিশেষ কিছু নেই। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, এই বাজেটে বেকারত্ব সহ যুব সমাজের অন্যান্য সমস্যা নিয়ে কোনো প্রস্তাব নেই। कि अगर आपके पास तनख्वाह है तो आप कम टैक्स देंगे, लेकिन जिनके पास रोजगार नहीं है उनके पास तनख्वाह कहाँ से है? और बेरोजगारी के बारे में कुछ नहीं सुना। फाइनेंस मिनिस्टर के भाषण में कहाँ थे बेरोजगारी, कहाँ थे हमारे युवाओं के रिकॉर्ड वर्ल्ड रिकॉर्ड अनएम्प्लॉयमेंट जो है हमारे देश में बेरोजगारी। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বাজেটে আসলে মধ্যবিত্তের জন্য কিছু নেই, সরকার কেবল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বলেন, বিহারে আসন্ন ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রস্তাব করা হলেও দক্ষিণের রাজ্যগুলি অবহেলিত থেকে গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 8 মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত মাওবাদীদের দেহগুলি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনী বেশ কিছু ইনসাস রাইফেল, ব্যারেল, গ্রেনেড লঞ্চার উদ্ধার করেছে। পাকিস্তানের বালুচিস্তানের কালাট এলাকায় জঙ্গি হানায় 18 জন সেনা জওয়ান সহ অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, কালাট জেলার মানছের এলাকায় গতকাল ভোর রাতে রাস্তা অবরোধ করে রাখায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে 12 জনের মৃত্যু হয়। এই ঘটনায় 18 জন সেনা জওয়ান প্রাণ হারান। সেনা সূত্রে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গোপন সূত্রে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে এক সংঘর্ষে 10 জঙ্গির মৃত্যু হয়। উল্লেখ্য, পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে বালুচিস্তানে তেহরিকি তালিবান এবং বিচ্ছিন্নতাবাদী বালুচিস্তান লিবারেশন আর্মি আফগানিস্তানের কাছ থেকে মদত পেয়ে আসছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে আজ ও আগামীকাল জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। দৃক অভিমতের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ শ্রীপঞ্চমী তিথির পূজার আয়োজন শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশন সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ দেবী আরাধনার প্রস্তুতি চলছে। অন্যদিকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শ্রীপঞ্চমী তিথির সূর্যোদয় ও পূজা কর্মের উপযুক্ত সময় পাওয়ায় সকাল থেকে দেবী সরস্বতীর পুজো আরাধনা চলবে। গৃহস্থ বাড়িতেও চলে দেবী সরস্বতীর আরাধনা। অনেকেই দেবী সরস্বতীর পূজাকালে বিদ্যারম্ভে হাতে খড়ির আয়োজন করে থাকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ পঞ্চম তথা শেষ টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট 144 কোটি ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার 6.8% থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে পঞ্জিকার ভিন্ন ভিন্ন মত থাকায় আজ ও আগামীকাল জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। খবর শেষ হল। পরের খবর স্থানীয় সংবাদ একটু পরেই।